আপনার খামারে কি বাচ্চা দেওয়ার পরে দুধ কম হচ্ছে, আশানুরূপ দুধ পাচ্ছেন না, আগের বিয়ানে 15 লিটার দুধ হয়েছে, এই বিয়ানে হঠাৎ করে দুধ নামতেছে না, এরকম সমস্যা আমরা অনেক পেয়ে থাকি। আসলে এরকম সমস্যা অনেকগুলো কারণ হয়ে থাকে। সেরকম একটি সমস্যা যদি আপনার হয়ে থাকে, আপনি চাইলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন। আসলে আমরা এই ধরনের গুলো সমস্যা কি কি কারণে আসলে হয়ে থাকে সেইটি বিষয় আজকে তুলে ধরি আপনাকে। আমরা যে খামারে এসেছি, এই খামার আপনাদেরকে এর আগেও নিয়ে এসেছি। আমাদের যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি আসলে আমার এক আপা, সে নতুন গরুটি কিনেছে, কিন্তু তাকে বলে দিয়েছে গরুটি 20-25 লিটার সে দুধ পাবে। 2,65,000 টাকা দিয়ে গরুটি কিনেছে। কিন্তু কষ্টের বিষয় হলো, তার খামারে এসে গরুটি সে সর্বোচ্চ 10-11 কেজি পর্যন্ত দুধ, 10 কেজি দুধ পেয়েছে। 11 কেজি সে আসলে বলেছে, আমি যত পরে 11 কেজি দুধ পেয়েছে। 11 কেজি দুধ পেয়েছে। আসলে সে যদি নতুন খামারি মানুষকে বিশ্বাস করে, সেই বিশ্বাসের সরলতার সুযোগ নিয়ে আমরা মানুষকে যখন ঠগাই, আসলে তখন আমাদের স্বপ্নগুলো ভেঙে যায়। গরুটির আমরা যেটি পেয়েছিলাম, আসার পরে থুতমি ফোলা ছিল, যদিও থুতমি ফোলা আমরা অল্প চিকিৎসা দেওয়াতে ভালো হয়ে গিয়েছিল। গরুটি হঠাৎ করে দুধ 3-4 কেজিতে চলে আসছিল। 3-4 কেজি চলে আসার পরে গরুর প্রচুর পরিমাণ পাতলা পায়খানা হয়েছে, ডায়রিয়া। আমরা সাধারণত ভাবতে পারি যে পাতলা পায়খানা হলে আপনার দুধ কমে যেতেই পারে। সেই স্যালাইন বউবে ঠান্ডা পানিতে খাওয়া হয়েছে, কিন্তু কোনোভাবেই পাতলা পায়খানা যখন কমতেছিল না, তখন হিস্ট্রি নিতে নিতে যেটি আমরা পেয়েছি, যার কাছ থেকে আমার গরুটি কিনেছে সে স্বীকার করেছে গরুটি বাচ্চা প্রসব করার পরে জলান খেয়ে ফেলে। আপনার খামারও কি এই ধরনের সমস্যা হয়? বাচ্চা প্রসব করার পরে জলান খাওয়ার যে আকৃষ্ট বা প্রবণতা, যদি আপনার খামারে এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে আজই সতর্ক হন। কারণ জলান খেয়ে ফেলা শুধু দুধ কমে যাওয়া না, গরুর অন্য ধরনের সমস্যাও দেখা দেয়। যেমন তার শরীর ধীরে ধীরে শুকিয়ে যাবে, ফুড পয়জনিং এর মতো বড় ধরনের সমস্যা হবে, দুধ কমে যাবে। এছাড়া অনেক কারণে দুধ কম হতে পারে। আগের বিয়ানের সময় ম্যাস্টাইটিস হয়েছিল, অনেক সময় দুধ বন্ধ করার পরেও সুপ্ত অবস্থায় ম্যাস্টাইটিস সে বাসা বেঁধে থাকে। পরবর্তী দুধ বাচ্চা দেওয়ার পরে সেই ম্যাস্টাইটিস এর কারণে পরবর্তী দুধ কম হতে পারে। কিন্তু যে গরুটি আপনাদেরকে হাজির হয়েছি, এই গরুটি আসলে ম্যাস্টাইটিস সমস্যা না, এই গরুটি মূলত জলান নিজেরটা নিজে খেয়ে ফেলেছিল, এটি সমস্যা। যদিও আমরা স্বাভাবিক প্রাথমিক চিকিৎসাই দিয়েছি, এখন তার পায়খানা কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু দুধ 3-4 কেজি থেকে 5-7 কেজি এসেছে। কিন্তু তাই বলে যাকে 20-25 কেজি বলে দিয়েছে, সেই পর্যায়ে আর সে আবেগ দুধে ফিরতে পারে না। আপনার খামারে যদি আপনার গরুটি যদি জলান খেয়ে ফেলে, তাহলে আসলে করণীয় কি? আসলে জলান খেয়ে ফেলার চিকিৎসার থেকে জলান জানি না খেতে পারে, সেটি মুখ্য আমাদেরকে বিষয় মাথায় রাখতে হবে। আপনারা দেখতেছেন যে কিছুটা পায়খানা করেছে, যেটা এক জায়গা পরে হয়েছে, কিন্তু এই গরুটি পায়খানা করলে পুরা খামার মাখে যেত। এখন বউবে ঠান্ডা পানিতে দেওয়ার ফলে পেটের অবস্থা কিছুটা উন্নত হয়েছে। এই ধরনের সমস্যা যদি আপনাদের খামার পেয়ে থাকে, আপনারা কি করেন? এই ক্ষেত্রে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। যদি জলান কোনো কারণে ভুলে খেয়ে ফেলে, তাহলে আপনাদের খামারগুলোতে কি ধরনের ব্যবস্থা নেন, এবং এই ধরনের সমস্যা হাত থেকে বাঁচতে ম্যানেজমেন্ট উন্নত, গরুকে বাচ্চা দেওয়ার পরে জলান পড়া আগ পর্যন্ত খেয়াল রাখা, জলানটা পড়েছে কিনা, জলান পড়লে সাথে সাথে সরিয়ে ফেলা, এইগুলো লক্ষ্য রাখতে হবে। এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে আপনারা আগে সতর্ক হবেন এবং সব জেনে বুঝে গরু ক্রয় করবেন। আবার মতো করবেন না। আরেকটি বিষয়, যার কাছে গরু কিনেছে তিনি বলেছে গরুকে সম্পূর্ণ টাকা দিয়ে সে ঘুরে নিয়ে যাবে। আপনাদের কি বিশ্বাস হয় গরুটি সম্পূর্ণ টাকা দিয়ে গরুটি ফেরত নেবে? গরুটির আসলে শুধু দুধ নিয়ে কথা তারতম্য হয়নি। যখন নাকি বলেছিল গরুটি প্রথম বিয়ান, আমি শুরুতেই বলেছিলাম গরুটি কমপক্ষে দ্বিতীয় বিয়ান অথবা তৃতীয় বিয়ানও হতে পারে। পরবর্তী ওনার স্বীকার করেছে গরুটি দ্বিতীয় বিয়ানের, এবং আমি বাছুরটি দেখে বলেছিলাম যে বাছুরটি এটা 1.5 মাস থেকে 2 মাসের বয়সে একটি বাছুর, কিন্তু ওনারা বলেছিল এটা নাকি 15-20 দিনের বাছুর। কিন্তু আসলে আপনারাই বলুন, এই বাছুরটি কি আসলে 15-20 দিন বা 1 মাসের বাছুর? এটি আসলে এখন বর্তমানে আমার মনে হয় 3 মাস হয়ে গেছে। আসলে এই ধরনের গরু কেনার আগে অবশ্যই সতর্ক হবেন এবং সবকিছু যাচাই বাছাই করে গরুগুলা কিনবেন।